হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই যারা আমাকে বেশ কয়েকদিন ধরে অ্যাস্ট্রোলজিক্যালি মহাদশা সম্পর্কে জিজ্ঞাসা করছো, তাদের জন্য আমি অলরেডি মহাদশা রিলেটেড কয়েকটা ভিডিও সিরিজ শেয়ার করা শুরু করেছি। অলরেডি এই ভিডিওর পার্ট 1, যেখানে সান বা সূর্যের মহাদশায় কি কি হতে পারে সেই বিষয়ে বেশ কিছু কথা শেয়ার করা আছে। যদিও এক্ষেত্রে একটা ভিডিওর মধ্যে ভেরি ডিপার নলেজে শেয়ার করা পসিবল নয়, বাট ইনিশিয়ালি এই মহাদশাগুলির ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বেশ কয়েকটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে। দেখো, এর আগে যেমন আমরা সানের মহাদশা নিয়ে জেনেছি, এবারে আমরা জানবো মুনের মহাদশা যদি আসে সেই সময় তার এফেক্ট কিরকম হতে পারে। তার আগে মুনের ক্যারেক্টারিস্টিক একটু জানতে হবে। মুনের ক্যারেক্টারিস্টিক কি? মুন বা চাঁদ হচ্ছে ভীষণ সফট। সায়েন্টিফিক্যালিও যদি আমরা দেখি, মুন লাইটের যে এনার্জি ভীষণ সফট। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে মুনকে কিন্তু অলওয়েজ কুল কামনেস এর সঙ্গে তুলনা করা হয়। তার সঙ্গে সঙ্গে যেরকম সান আমাদের আত্মার কারক, তেমন মুন কিন্তু মনের কারক। অর্থাৎ মুনকে কিন্তু মাইন্ডের সঙ্গে তুলনা করা হয়, আমাদের বিভিন্ন ইমোশনের সঙ্গে তুলনা করা হয়, আমাদের মাদার বা মাদারলি ফিগার যারা আছেন তাদের সঙ্গে তুলনা করা হয়। তার সঙ্গে সঙ্গে বিউটি, তার সঙ্গে সঙ্গে লিকুইড ক্যাশ, তার সঙ্গে সঙ্গে আমরা কখনো কখনো দেখতে পাই কোথাও কোথাও কিন্তু ইনটিউশন পাওয়ারকেও মুনের সঙ্গে তুলনা করা হয়। তবে মুনের আরো একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে মুন 15 ডেজ জল করে আর 15 ডেজ কিন্তু জল করে না। তার মানে কিন্তু তার উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং কমে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মুড সুইং কেও মুনের সঙ্গে তুলনা করা হয়। মুনের ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিন্তু এই জিনিসটা সব থেকে আগে দেখা উচিত। এবারে মুনের মহাদশা যখন চলে, সেটা কিন্তু 10 বছরের জন্য, মানে একটা টোটালি ডিকেড তোমাকে এফেক্ট করবে। এই সময় কিন্তু তোমার এমন একটা সময়, যে সময় তুমি কিন্তু নিজের বিউটিকে, নিজের ইনটিউশন পাওয়ারকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করার একটা চান্স পাবে। আর মুন মহাদশা যদি তোমার ফেভারে কাজ করে, তাহলে তুমি দেখবে তোমার সব সময় মন ভালো থাকছে, তোমার মধ্যে একটা নার্চারিং এনার্জি তৈরি হচ্ছে, তুমি যে ফ্যামিলিতে আছো সেই ফ্যামিলিতে দারুণ একটা বন্ডিং তৈরি হচ্ছে, লিকুইড ক্যাশ আসছে, ক্যাশটা সেভ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার বিউটি এনহ্যান্স হচ্ছে, তোমার মধ্যে একটা কুল অ্যান্ড কাম এনার্জি আসছে, ঠিকঠাক সময় রাত্রে তুমি ঘুমোতে পারছো। আর মুন মহাদশা যদি তোমার ফেভারে কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় মানুষের মধ্যে প্রচন্ড নেগেটিভ থিঙ্কিং, মাঝে মাঝে মুড সুইং, মাঝে মাঝেই তার মনে হচ্ছে যে তার লাইফের বোধহয় কোনো পারপাসই নেই, তার লাইফটা এমনি চলছে। তার সঙ্গে সঙ্গে প্রচন্ড অ্যাংজাইটি বেড়ে যাওয়া, ডিপ্রেশনের মতন একটা কারণের সৃষ্টি হওয়া, রাত্রে ঘুম না হওয়া, এই বিষয়গুলো কিন্তু চলতে থাকে। কখনো কখনো কারো ক্ষেত্রে এমন হয় সমস্ত বিষয় তারা নেগেটিভ বিষয়গুলোকে আগে খুঁজে খুঁজে বের করে এবং নেগেটিভিটির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। মন মহাদশা কিন্তু যদি ফেভারে না কাজ করে, এই বিষয়গুলো ঘটে। সেই সময় তোমাকে কি করতে হবে? এই সময় কিন্তু এই বিষয়গুলোকে একেবারে পাত্তা দেওয়া যাবে না। নিজের মনটাকে একেবারে শুধু গ্রাউন্ডিং করা নয়, একেবারে সেন্টারাইজড করতে হবে। কোন দিকে সেন্টারাইজড করতে হবে? পজিটিভিটির দিকে। আর এই পজিটিভিটির দিকে সেন্টারাইজ করার জন্য কিন্তু যোগা, মেডিটেশন, প্রাণায়াম করা বা মাঝে মাঝে ওয়াকে চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু করতে হবে। কারণ অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে, নেগেটিভ থটস এর মধ্যে ডুবিয়ে দিয়ে কারো তো কিছু হবে না, কিছুই হয় না। কারণ মুন মহাদশাকে কিন্তু কন্ট্রোল করার বা নিজের ফেভারে আনার এটাই একটা রাস্তা। আর যদি একবার মুন মহাদশা তোমার ফেভারে চলে আসে, তাহলে কিন্তু তুমি দেখবে তুমি নিজে থেকে এত কাজ করার এন্টু পাচ্ছ যে দেখা যাবে তুমি কিন্তু তোমার প্রপার্টিকে, তোমার মানিকে, তোমার লিকুইড ক্যাশকে এত বাড়িয়ে ফেললে যে একেবারে মুনের যে ক্যারেক্টার রানীর মতোই তুমি থাকতে শুরু করলে, একদম লাক্সারিয়াস ভাবে। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়।
পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।